আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা, যারা গাছ ভালোবাসেন তারা অনেকেই ভাবেন যে রুমে কোন গাছ রাখা যায়। বিশেষ করে পড়ার টেবিলে কিংবা অফিসে বা আপনার শোবার ঘরে ছোট সাইজের মাঝে যে গাছ রাখলে সবচেয়ে ভালো হবে তা হলো স্পাইডার প্লান্টস। বন্ধুরা, আমি এখন হাত দিয়ে ধরে যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে স্পাইডার প্লান্টস। অত্যন্ত নান্দনিক, এবং এটাকে স্পাইডার বলার অন্যতম কারণ হলো, দেখেন গাছের মধ্যে থেকে স্পাইডারের মতো সোজা একটি কাণ্ডর মতো বের হয়ে, দেখেন এই গোড়া এখানে কিন্তু অসংখ্য চারা তৈরি হচ্ছে। এগুলো যখন শেকড় বের হয়ে যাবে গোড়া থেকে, তখন কিন্তু অন্যত্র রোপণ করলেই আপনারা চারা পেয়ে যাবেন। তো ইনডোর প্লান্টসের মধ্যে এটাকে কেন আমি বেস্ট বললাম সেই ব্যাখ্যাটা করব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন নাসা মহাকাশ গবেষণা সংস্থা, তারা গবেষণা করে দেখেছে রুমের আর্দ্রতা ধরে রাখতে, বিশুদ্ধ অক্সিজেন সার্কুলেশন করতে এবং পজিটিভ এনার্জি গ্রো করার জন্য যতগুলো গাছ পার্থিব জগতে মানুষের জন্য বা মানুষের কল্যাণে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন এমন গাছ রয়েছে, তার মাঝে এই স্পাইডার প্লান্টস কিন্তু অন্যতম। আপনারা চাইলে এই গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। স্পাইডার প্লান্টস যত্ন বা এটা রোপণ করা খুবই সহজ। আপনারা ঠিক এমন মাটির একটি পাত্র অথবা যে কোনো একটা টবে কিন্তু আপনারা রোপণ করতে পারেন। এটা মানে সেমি ইনডোর হিসেবে ব্যবহার করতে পারবেন, যেখানে অল্প পরিমাণ রৌদ্র আসে সেখানেও আপনারা রাখতে পারবেন, আর একেবারে রুমের মধ্যেও রাখতে পারবেন। তবে মাসে অন্তত একবার কিছুটা রৌদ্রে রাখলে গাছটা ভালো থাকবে। আর একেবারে মাটি যেন শুকিয়ে না যায়, ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন হালকা ভেজা বা আর্দ্রতা রয়েছে, এমন পরিবেশ দিলে এই গাছগুলো অত্যন্ত ভালো হবে। তো বন্ধুরা, যারা ইনডোর প্লান্টস হিসেবে গাছ সিলেকশন করার চিন্তাভাবনা করছেন তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, বন্ধুরা আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্ত মনে স্পাইডার প্লান্টসের এই গাছগুলো নিতে পারেন। আর যারা সেম কোয়ালিটির বা যেমন আছে এমন আমাদের কাছ থেকে নিতে চান, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বন্ধুরা ইনডোর প্লান্টস বাড়িতে রাখবেন। আসসালামু আলাইকুম।